ভোখা নাঙা খেটে খাওয়া মানুষের স্বপ্নের বাতিঘর হিসেবে ইতিমধ্যেই আমাদের সামনে আবির্ভূত হয়েছেন। তার উপস্থিতিতে এবছরের জাতীয় লিগ্যাল এইড দিবস পালন করা আমাদের জন্য অত্যন্ত আনন্দের, গর্বের, গৌরবের। সে কারণে ওনাকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের বন্ধু, বাংলাদেশের অকৃত্রিম বন্ধু, ইউরোপীয় ইউনিয়নের অ্যাম্বাসেডর মিস্টার মিলার। মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের লিগ্যাল এইড অধিদপ্তরের, নবগঠিত লিগ্যাল এইড অধিদপ্তরের প্রথম মহাপরিচালক, সিনিয়র জেলা দায়রা জজ মঞ্জুরুল হাসান। আমাদের সামনে উপস্থিত আছেন বাংলাদেশের বিভিন্ন পেশার মানুষের একাংশ, উপস্থিত আছেন সরকারি কর্মকর্তাবৃন্দ, সাবেক বিচারকবৃন্দ, আইন কমিশনের চেয়ারম্যান, জুডিশিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং একাডেমির মহাপরিচালক সহ মাননীয় মন্ত্রীবর্গ। উপস্থিত আছেন আমাদের অংশীজন জিআইজেড, জার্মান ভিত্তিক, জার্মান সরকারের একটি সংস্থা, চাইকার প্রতিনিধিবৃন্দ, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিবৃন্দ, ইউএনডিপির প্রতিনিধিবৃন্দ এবং বাংলাদেশি বিভিন্ন বেসরকারি সংস্থা, তাদের প্রতিনিধিবৃন্দ। আজকে এখানে যারা শ্রেষ্ঠ লিগ্যাল এইড কর্মকর্তা হিসেবে নির্বাচিত হয়েছেন তাদের একাংশ, যে সমস্ত অর্গানাইজেশনকে আমরা এবার অ্যাওয়ার্ড দেব বেস্ট লিগ্যাল এইড অর্গানাইজেশন হিসেবে, তাদের প্রতিনিধিবৃন্দ। উপস্থিত আছেন বিগত 16 বছর ফ্যাসিজমের বিরুদ্ধে সমস্ত ভয় ভীতি উপেক্ষা করে যারা সংগ্রাম করেছেন, যারা স্বজন হারিয়েছেন, যারা নিজের অঙ্গ হারিয়েছেন, সে সমস্ত মানুষের একাংশ। উপস্থিত আছেন জুলাই বিপ্লবে যারা জীবন দিয়েছেন, জুলাই বিপ্লবে যারা পঙ্গু হয়েছেন তাদের একাংশ, এবং এদেশের যাদের সত্যিকার অর্থে লিগ্যাল এইড প্রয়োজন তাদের একাংশ। সবাইকে জানাচ্ছি শুভ অপরাহ্ন। আমরা বিগত দিনগুলোতে দেখেছি এদেশে দ্রব্যের দাম বেড়েছে, তেলের দাম বেড়েছে, খাদ্যের দাম বেড়েছে, সবচেয়ে কমেছে মানুষের জীবনের দাম, মানুষের মর্যাদার দাম কমেছে, মানুষের অধিকারের দাম। আমরা একটি সফল গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত এই সরকার, সেই সরকার প্রতিশ্রুতিবদ্ধ আমাদের সংবিধানে সন্নিবেশিত মৌলিক অধিকার, রাইট টু লাইফ, রাইট টু বি ট্রিটেড ইন অ্যাকর্ডেন্স উইথ ল, right to have a dignity, right to have a fair trial, right to have a protection of law in respect of arrest and detention, এইগুলোকে গুরুত্ব দিয়ে আমরা এবার লিগ্যাল এইডকে, জাতীয় লিগ্যাল এইড কর্মসূচিকে অন্যভাবে ঢেলে সাজানোর চেষ্টা করছি। তারই অংশ হিসেবে শুধুমাত্র গরিব, অসহায়, মেহনতি, খেটে খাওয়া, ভুখা নাঙা মানুষই এর মধ্যে অন্তর্ভুক্ত হবে না। আমরা যেখানে মনে করব কেউ অবিচারের শিকার হচ্ছে, কেউ অন্যায়ের শিকার হচ্ছে, সে যদি আমার দ্বারাও হয় তারপরেও সে লিগ্যাল এইড যাতে পায় সেই ব্যবস্থা আমরা করেছি এবং সেই পথ ধরে হেঁটে যাচ্ছি। আপনারা একটা ছোট্ট ভিডিও ক্লিপ দেখেছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন কারাগারে 30 থেকে 35% মানুষ তারা জানেই না কেন তারা কারাগারে আটক আছেন। এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কোনো পুস্তিকা পড়ে কথা বলা না, এটা তার জীবন থেকে শিক্ষা নিয়ে কথা বলা। 18 মাস জেল খেটেছিলেন উনি, কারাগারে থেকে এ সমস্ত মানুষের দুঃখ, দুর্দশা এবং বর্ণনা দেখেছেন বলেই আজকে ক্ষমতার দায়িত্ব নেওয়ার পরে উনি এমন একটি পথ ধরে হেঁটে যাচ্ছেন যে পথ বাংলাদেশের মানুষের স্বপ্নের পথ হবে, যে পথের, যে স্বপ্নের সারথি হিসেবে আজকে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আপনারা থাকবেন, আমরা থাকবো, সেই প্রত্যয় আমরা রাখতে পারি। লিগ্যাল এইডের স্বপ্ন দেখেছিলেন, স্বপ্ন দেখিয়েছিলেন আমাদের বাংলাদেশের কিংবদন্তি
প্রধানমন্ত্রী, বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী, বাংলাদেশের মানুষের হৃৎপিণ্ড হিসেবে যাকে আমরা মনে করতাম, সেই মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া 1994 সালে প্রথম ধারণা দেন বাংলাদেশের অসহায় খেটে খাওয়া মেহনতি মানুষ, ভোখানাগানা মানুষ, ন্যায় বিচারহীন মানুষ, তাদের পাশে সরকারের দাঁড়ানো উচিত, রাষ্ট্রের দাঁড়ানো উচিত। সেই ধারণা থেকেই আমরা লিগ্যাল এইড কর্মসূচি চালু করেছিলাম। আজকে মাননীয় প্রধানমন্ত্রীর বেগম খালেদা জিয়ার সেই স্বপ্ন 1994 সালে দেখা স্বপ্ন আমরা এমন একটা জায়গায় নিয়ে যেতে পারছি, যে জায়গায় আমরা নতুন করে সংযোজন করেছি প্রবাসীদেরকে। আমাদের অনেক প্রবাসী ভাই বোনেরা আছেন যারা আমাদের রেমিটেন্স যোদ্ধা, যারা মাথা ঘাম পায়ে ফেলে আমাদের অর্থনীতির চাকা সচল রাখেন, অথচ তারা বিদেশে বসে বাংলাদেশে অনেক প্রবলেম ফেস করেন। তাদেরকে আমরা এই স্কিমের আওতায় এনেছি। আমরা জুলাই যোদ্ধা এবং ফ্যাসিস্টদের বিরুদ্ধে যারা সংগ্রাম করেছেন তাদেরকে এর আওতায় এনেছি। আমরা আশা করি আমাদের এই কর্মসূচি ধীরে ধীরে মানুষের দোরগোড়ায় পৌঁছে যাবে, মানুষের স্বপ্নের ঠিকানায় পৌঁছে যাবে। এই কর্মসূচি মাননীয় প্রধানমন্ত্রীর অন্যান্য যে সমস্ত কর্মসূচি আছে, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম ভাতা সহ, কৃষি ঋণ মৌকুব সহ অন্যান্য যে জনকল্যাণমুখী কর্মসূচি আছে, তার মতো করেই লিগ্যাল এইড কর্মসূচিও মানুষের দোরগোড়ায় পৌঁছে যাবে এবং মানুষের ন্যায় বিচার নিশ্চিত করার পথে একটি মাইল ফলক কর্মসূচি হিসেবে থাকবে। আগামী দিনে এই কর্মসূচিতে যদি আপনারা কেউ আপনাদের স্ব স্ব জায়গা থেকে কোনো রকম গাফিলতি দেখেন, অসঙ্গতি দেখেন, সার্ভিস দেওয়া হচ্ছে না এরকম কোনো পরিবেশ দেখেন, আমাদের আইন মন্ত্রণালয়কে সাথে সাথে বিষয়টি জানাবেন। আমরা তাৎক্ষণিকভাবে যেখানে সমস্যা সেখানেই সমাধানের চেষ্টা করব। এই কথা বলে, এই প্রতিশ্রুতি ব্যক্ত করে আগামী দিনে আবারও মাননীয় প্রধানমন্ত্রীর এই স্বপ্নের সারথি হিসাবে আপনাদেরকে পাশে পাবো, সেই প্রত্যয় প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। সবার আগে বাংলাদেশ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় আইনমন্ত্রী। লিগ্যাল এইড সেবা প্রদান কার্যক্রম বাস্তবায়নে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন লিগ্যাল এইড অফিসার এবং প্যানেল আইনজীবী বৃন্দ। 2026 সালের সেরা লিগ্যাল এইড অফিসার মনোনীত হয়েছেন জনাব মোহাম্মদ সায়েম খান, জেলা লিগ্যাল এইড অফিসার, ঢাকা। তাকে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে সম্মাননা পত্র ও ক্রেস্ট গ্রহণের জন্য মঞ্চে আসার আহ্বান জানাচ্ছি। সালের সেরা প্যানেল আইনজীবী মনোনীত হয়েছেন জনাব নীলিমা বিশ্বাস, প্যানেল আইনজীবী, রাজশাহী জেলা লিগ্যাল এইড অফিস। তাকে